হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। এইভাবে ছাদে সব শুকাতে দিয়েছিলাম। এইগুলো এবার নিচে নিয়ে গিয়ে এগুলো পোড়ানো হবে। এগুলোকে এইভাবে ছাদ থেকে নিচে নিয়ে যেতে হয়, অসুবিধা প্রচণ্ড হয়। তো যাই হোক, এই যে এরা দুজনে খেলছে, লুডো খেলছে। কে জিতছে? কে জিতবে? আমি। মই হারছিস? না, আমি একদম জিতেছি, একদম জিতেছি। কোথায় ট্রেন? তো এরা দুজন খেলছে, মারপিট করছে। যাই হোক, চলো তোমাদের নিচে আমি দেখাই যে কীভাবে এগুলো সাজাবে, তারপর পুরাবে। তো এই যে এগুলো দেখো, এখানে সাজিয়ে ফেলেছে, আর মাঝে মাঝে কাঠের টুকরো দিয়ে দিয়েছে। এইভাবে সাজিয়েই পুরাতে হয়। আর এই এদিকে মাটি কাজে, এই সাইডে এই যে মাটির জন্য মেশিনটা কেনা হয়েছে সেটা। তো আমি স্নান করে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাটা এবার সেরে নিই। এখানে রান্না চেপেও গেছে অলরেডি। একদিক হচ্ছে কলমির শাক, আর এই দিকে আমি এঁচোড়টা সিদ্ধ বসিয়েছি। কাজ বেশি কিছু করবো না, কলমির শাক, আলু দিয়ে উচ্ছে ভাজা আর কাঁঠাল ফ্রাই করবো। কারণ সকাল থেকে একটু খাটনি হয়েছে, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12:30 একটা বাজছে। তাই এইটুকুই রান্না করবো, বেশি কিছু রান্না করব না। তো যাই হোক, শাকটা হয়ে গেছে, শাকটা আমি জল দিয়ে দিলাম। তো একটু সিদ্ধ হয়ে গেলে ভাজা ভাজা করে নেব। এই যে এখানে আলু উচ্ছে ভাজা কাটা রয়েছে। রান্না আমার কমপ্লিট। তো এই যে ভাত হয়ে গেছে, এখানে কলমির শাক ভাজা, আলু উচ্ছে ভাজা আর এঁচোড়। তো এরপর আমরা 3জন খেতে বসে গেছি। তো 3জন খেতে বসছিলাম, তো গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। তো ময়ূর বাবা একটু ক্যামেরার সামনে ইতস্তত বোধ করছিল। তো আমি তাই বলছিলাম যে ইতস্তত বোধ করছো কেন, একটু হাসো, কথা বলো। ওই সব নিয়েই একটু হাসাহাসি করছিলাম। তো যাই হোক, ভাতটা একদম, তো রান্না সারতে আজ দেরি হয়ে গেছে, তার জন্য সবাই একসাথে খেতে বসে গেছি। আর খাবারটাও গরম ছিল প্রচণ্ড। আজ দুপুরে এঁচোড়টা দারুণ হয়েছিল। তো যাই হোক, 3জন মিলে গল্প করলাম, খেলাম। দুপুরটা বেশ ভালোই সুন্দরভাবেই কাটলো। আমার না এঁচোড়ের তরকারি খুব ভালো লাগে। তো এঁচোড় থাকলে আমার আর কিছু লাগে না। আমি আলু আর এঁচোড় দিয়ে মাংসের মতো করেই শুকনো শুকনোভাবে রান্না করেছিলাম। তো মইও অত মানে বেশি ঝোল পছন্দ করে না, আমার মতো শুকনো শুকনো খেতেই বেশি পছন্দ করে। তো এই যে এবার আমি আমার ভাতটা বেড়ে নিচ্ছি। মই আর ময়ূর বাবা ভাতটা দিয়ে দিয়েছি। তো খেয়ে উঠে দেখি বাইরের উঠোনটা একটু ধুলো হয়েছে। তো উঠোনটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আমি প্রতিদিনই বিকেলবেলা খাওয়া দাওয়ার শেষে বাসনপত্র ধুয়ে তারপর আমি বাড়ির সামনেটা, মানে যে গেট দিয়ে ঢুকে সেই জায়গাটা আমি একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। কারণ বাড়ির সামনেটা ঢুকতেই নোংরা থাকলে দেখতে ভালো লাগে না বলে আমি প্রতিদিনই এই সময়টায়
বিকালটায় ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। বাইরে ওই রোদ থেকে এসে আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম, তো বাইরেই আমি ফ্যানটা দিয়ে বসে গেছিলাম। ওখানে রোদে ঝাঁপ দিতে গিয়ে আমার অবস্থা কঠিন হয়ে গেছে। খাওয়া দাওয়া সমস্ত কাজকর্ম সেরে এখন আমি একটু বসে আছি। এবার একটু শুয়ে একটু গান শুনবো বা কিছু দেখবো না, তার জন্য হেডফোনটা নিতে ঢুকলাম। তো এই যে আমি হেডফোন নিয়ে নিয়েছি। সবাই বলবে যে এখনও তুমি এই হেডফোন ব্যবহার করো। হ্যাঁ, আমার এই 100 টাকা দামের হেডফোনই ভালো। ওখানে আছে ব্লুটুথ হেডফোন আছে, তো আমি ভালো লাগে না আমার। এই যে এটা আছে, এটা আমি নিই না, এটা ময়ূর বাবার। এই যে আমি এটাই নিই। বাজে এই যে রাত্রি 8টা। তো এখন আমি একটু বাইরে যাব। তো চলো বাইরে কি করি তোমরা দেখো। তো বাইরে থেকে ঘুরে বেরিয়ে আমি চলে আসলাম। তো রাতে রান্না করবো না, রাতের খাবার বাইরে থেকে নিয়ে এসেছি। রাতে তরকার রুটি নিয়ে চলে এসেছি আমরা। আমার শোচনীয় অবস্থা, এই যে আমি ব্যাগ নিয়ে বসে আছি। এই যে এরা বাবা আর মেয়ে মিলে আমার 20 টাকা নিয়ে নিয়েছে। তার তদন্ত আমি খুঁজে পাচ্ছি না এখনো, আমার 20 টাকা কোথায় গেল। আমি করিনি। তাহলে তুমি করেছ? তুমি নিয়েছো আমার 20 টাকা? আর তুই নিয়েছিস? আমি নিইনি। আমি কি করব এখন, আমার 20 টাকা চুরি গেছে। খুব চিন্তায় আছি এখন আমি। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আমি চিন্তা নিতে পারছি না। এমনি করতে পারলি, আমার 20 টাকা নিয়ে নিবি লক্ষ্মী ভান্ডারের। আমি নিইনি। তো এই যে রাতের খাবার রেডি করে নিয়েছি আমরা। রুটি, তরকা, পেঁয়াজ আর লঙ্কা। আজ আমার ভিডিওটা এইটুকুই। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা কি করবে, সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড নাইট।